রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ স্লোগানে যশোরে শুরু হয়েছে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬। রবিবার বেলা ১১টায় যশোর জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্তুন উড়িয়ে মৎস্যপক্ষের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার ও জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মামুন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং যশোর জেলা হ্যাচারি মালিক সমিতির সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুর রহমান গোলদার সহ বিভিন্ন হ্যাচারি মালিক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বের হওয়া একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে গিয়ে শেষ হয়। সেখানে অতিথিরা পৌর পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এদিকে মৎস্যপক্ষ উপলক্ষে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় মৎস্যপক্ষ বিষয়ক আলোচনা সভা। সভায় অতিথিরা ছাড়াও মৎস্যচাষী ও ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জেলার সফল ১১ জন মৎস্যচাষীকে সম্মাননা প্রদান দায়িত্ব যশোর জেলা প্রতিমন্ত্রী মহোদয়ের কাঁধে দিয়েছে বাংলাদেশ সরকার। এটা সবচেয়ে বড় একটা দায়িত্ব, বাংলাদেশকে ডেভেলপ করার স্বার্থে যে দায়িত্ব কাঁধে নিয়ে আজকে এখানে থাকবেন আমরা আশা করেছিলাম। আমরা আসলে যশোরের গার্জিয়ানদেরকে আমরা পাই না, আমাদের কথা বলতে পারি না। বিগত সময়ে আমাদের মতো মৎস্য চাষীদের বিগত সরকার যে নিষ্পেষিতভাবে আমাদেরকে ধ্বংস করেছে, সেখান থেকে এসে আমরা আবার একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশকে আমরা কি সুন্দরভাবে গড়ব। আমরা তাই বলতে চাই, সর্বপ্রথম দরকার বিদ্যুৎ। বিগত সরকারের আমলে ছিল 2 টাকা 45 পয়সা রেট, কৃষি রেট। এই সরকার 2012 সালে এসে ওইটাকে, এই মৎস্যকে শিল্প খাতে ব্যবহার করে রেট 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে স্ল্যাব রেটে। আজকে কেন আমাদের দেশে স্ল্যাব রেট থাকবে? আপনারা মহিলাদের দিকে তাকিয়ে দেখেন, আমার পাশে ভারত, সেখানে একটি মাত্র রেট, এখানে কোনো স্ল্যাব রেট নাই। এখানে বাসায় বলা হচ্ছে 4 টাকা, আপনারা বিল দিচ্ছেন 10 টাকা। এই জনসাধারণকে ভূগোল করার মতো কোনো যৌক্তিকতা নেই।